জাতিসংঘের অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্রে গিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। স্থানীয় সময় বুধবারও বিভিন্ন দেশের সরকার প্রধান সহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন তিনি। এসব বৈঠকে নতুন বাংলাদেশ গড়তে বিদেশি বন্ধুদের সহযোগিতা চান নোবেলজয়ী এই অধ্যাপক। ডক্টর ইউনূসের কর্মব্যস্ত দিনের আদ্যপান্ত জানাচ্ছেন শেখ সুলাইমান কবির। দায়িত্ব গ্রহণের পর থেকেই কর্মব্যস্ত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতিসংঘ অধিবেশনে অংশ নিয়ে বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন তিনি। তার সফরের দ্বিতীয় দিনেও দ্বিপাক্ষিক বৈঠকে ব্যস্ত সময় পার করেছেন ডক্টর ইউনূস। এসব বৈঠকে নতুন বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চেয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। এদিন ডক্টর ইউনূস দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার সঙ্গে। বৈঠক করেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির সঙ্গেও। এ সময় দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়। এছাড়াও সামাজিক ব্যবসা, তারুণ্য ও প্রযুক্তি শীর্ষক এক বৈঠকেও অংশ নেন প্রফেসর ইউনূস। বুধবার চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হয় প্রধান উপদেষ্টার। এ সময় চীন বাংলাদেশ সম্পর্কে নতুন অধ্যায় সূচনার প্রত্যয় ব্যক্ত করেন তারা। এদিন দাতব্য সংস্থা বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মার্ক শুজম্যান ডক্টর ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তাকে বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহায়তা বাড়ানোর আহ্বান জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। এদিন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন ডক্টর ইউনূস। বৈঠকে সার্ককে পুনরুজ্জীবিত করতে সম্মত হন তারা। বুধবার ডক্টর ইউনূস বৈঠক করেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বঙ্গের সঙ্গেও। এ সময় বাংলাদেশের অর্থনৈতিক সংস্কার সহ বিভিন্ন খাত সংস্কারে $3.5 বিলিয়ন সহায়তার আশ্বাস দেন বিশ্বব্যাংক প্রেসিডেন্ট। এছাড়াও বুধবার প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনার ভলকার তুর্ক সহ অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রতিনিধিরা। এ সময় তারা বাংলাদেশের খুন, গুমের পাশাপাশি আয়নাঘরের তথ্য সম্পর্কে জানতে চান। এরপর জলবায়ু শীর্ষক এক ইভেন্টে বক্তব্য রাখেন ডক্টর ইউনূস। সুলাইমান কবির, চ্যানেল এস, ঢাকা।